আপনি দুনিয়াদার হয়ে যাচ্ছেন, আমরা দুনিয়ার সাথে মিশে খতম হয়ে যাচ্ছি। আসেন আল্লাহ আল্লাহ রসুলের পথে, আসেন মদিনাওয়ালার পথে, সবুজ গম্বুজের পথে। আমার নবী বড় মহব্বত করেন, আমার নবী বড় দয়া করেন, কোরআন মানুষকে বড় আদর করে, মহব্বত করে। আমরা ইচ্ছাকৃতভাবে দয়া, মহব্বত, আদর থেকে নিজেদেরকে সরিয়ে ফেলতেছি। ঘরগুলোর মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে বের করে দিয়েছি, ঘরগুলোর মধ্যে সিনেমা নাটকের বাজার বসিয়েছি। ছেলে মেয়ে সবাই বসে, ভাই বোন সবাই বসে এমন এমন ডায়লগ গুলা নিজে শুনি, আমাদের গায়রত নষ্ট করে ফেলছি মডার্নিজমের নামে, আধুনিকতার নামে। বাকি রেজাল্ট আপনারা দেখছেন, ছেলে বাবার মাথা জুদা করে ফেলতেছে, মেয়েদেরকে যা বন্ধুত্বের নাম দিয়ে হেন কোনো কাজ নাই হচ্ছে না। আমাদের ছেলেরা আস্তে আস্তে আত্মহত্যার দিকে চলে যাচ্ছে, ছেলেরা আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছে। যেই সময় ফুল কায়নাতকে আমরা রাস্তা দেখানোর কথা, ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন, সবার বাজারে সবকিছু পাওয়া যায় কিন্তু শান্তি পাওয়া যায় না। আপনারা হয়তো জানেনও না, ইংল্যান্ড শান্তির খুঁজে পাগল পাড়া, আমেরিকা, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি শান্তির খোঁজে পাগল পাড়া। শান্তির জন্য তারা আমাদের দেশে এসে থাকে, শান্তির জন্য। এখনো যদি আমরা চাই শান্তি বাজারজাত করতে, শান্তি বিক্রি করতে, শান্তিকে এক্সপোর্ট করতে, এটা শুধু আমরাই পারবো। আমাদের বাজারে এখনো শান্তি আছে, কারণ আউলিয়া ইকরাম মাজারে শায়িত, আমাদের মসজিদ আছে, আমাদের কবরস্থান আছে, আমাদের ইবাদত রিয়াজত আছে। সেই কারণে এখনো আমাদের বাজারের মধ্যে শান্তি পাওয়া যায়। কে উমরায় যাবে, কিন্তু অনেক বড় আশেক মানুষ তো উমরায় যাবে, তার কাছে টাকা নাই, টাকা আছে সামান্য, বাজেট কম, কিন্তু তার কথা হচ্ছে আমি মানুষের কাছ থেকে টাকা নিয়ে উমরাতে যাব না। কেন? কারণ তোমার ওয়াদা ছিল যে আমি যদি তাকওয়া পরহেজগারি আমার ভিতরে থাকে তুমি মাল বাড়িয়ে দিবে, এটা তোমার ওয়াদা, এবং তুমি আমাকে এই দুশ্চিন্তার জগৎ থেকে এক্সিট দিয়ে দেবে একটা নিরাপত্তার সাথে। সুতরাং আমি মানুষের কাছে টাকা চাইতে পারবো না। মাহে রমজান, উমরার দিন, উমরা কালকে, মানে কালকে সকাল 6টায় ফ্লাইট, অর্থাৎ আজকে আর কি, আজকে তো হয়ে গেছে সকাল 6টায়। তো আমাদের ইংল্যান্ডের মধ্যে 2016-তে আমরা তারাবি পড়তেছি কয়টায়? রাতের 11টায়। তারাবি শেষ করতে করতে 12টা, 12:30 বেজে যায়। আমাদের রোজা প্রায় 21 ঘন্টার রোজা। তোর মধ্যে আমরা ইফতার করতাম 9:30টায় রাতের। আমাদের সাহারি শুরু হইতো, মানে সাহারির শেষ সময় 2:45 বা 3:15, সাহারির শেষ সময় এই 3:15 থেকে তারপরের দিন রাতের 9:30 পর্যন্ত। এখন 12:30 বাজে, সকাল 6টায় ফ্লাইট। এখন ও আমাকে বলতেছে আর কি, বলে ভাই শয়তান এমন ডিস্টার্ব শুরু করছে আমাকে, আমি যখন সালাম ফিরাবো সে আমাকে কনভিন্স করার চেষ্টা করছে। দেখেন আল্লাহ আল্লাহর বান্দাদেরকে ওই বোধ শক্তি দিয়ে দেয়, শয়তান কোনটা ওয়াসওয়াসা দেয় এতটুকুন বোধ শক্তি আল্লাহ তাদেরকে দিয়ে দেয়। সে আমার ধাক্কা মারে, অমুক ঘুমাই যাচ্ছে, টাকা নিলে ওর কাছ থেকেই তো নিবি, অমুক ঘুমাই যাইতেছে। আমি বারবার অ্যাভয়েড করতেছি তার, সে আমারে গুতায়, অমুক তো ঘুমাই যাচ্ছে। আমি আল্লাহর দরবারে আরজি দিছি, আল্লাহ দুনিয়া উল্টাই গেল, আমি কারো কাছ থেকে টাকা চাইব না। কিন্তু আমিও তো মানুষ, দুর্বল আস্তে আস্তে হয়ে হয়ে আসতেছে। আমার আল্লাহ কি করেন, চেক করেন কতটুকুন কনফিডেন্ট আপনি, কিন্তু বেশিক্ষণ না। আমার আল্লাহ নিজে হেফাজতের চাদরে আবৃত করেন। বোধ হয়ে গেছে, কি বলে আল্লাহ, বোধ হয়েছে আমার বান্দা পাস, আমার বান্দা পাস। আমি নিচে আসতেছি, নামতেছি, নামতে নামতে মাথার মধ্যে তো ঘুরতেছে ঘটনা, কি করি কি করি, সবাই ঘুমাই যাবে, টাকা নিলে তো আধা ঘন্টার ভিতরে নিয়ে ফেলতে হবে। আমি নামলাম, এক পাকিস্তানি ভাই আমাকে ডাকলো, হুজুর এদিকে আসে। আমার মাথা গেছে খারাপ। আমি বললাম ভাই আজকে মাসলা মাসাইল জিজ্ঞেস করিস না, অবস্থা খুব দুর্গতি, আমি ব্যাগ ট্যাগ গুছাইতে হবে। কোন হুজুর মাসলা মাসাইল না, এদিকে আসে। সে আমাকে নিতে নিতে অন্ধকারে কোণার মধ্যে নিয়ে গেছে, পকেট থেকে একটা সাদা খাম বের করেছে। আমি বলছি আমি তোমার কাছ থেকে টাকা নিব না। সে বলতেছে হুজুর আপনার কি মনে হয়, আপনি কোনোদিন দেখছেন আমরা কাউকে টাকা দিতে? বহুত কষ্ট করে টাকা ইনকাম করি,
তো এটা কিসের টাকা? হুজুর গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের মধ্যে সাদা কাপড়ের একজন লোক আমাকে বলেছে আপনাকে এই পরিমাণ টাকা যেন আমি দিয়ে দিই। এই পরিমাণ তো বলতেছে 25 পয়সা কেন দিলেন? উনি যা বলেছে আমি আপনাকে তা দিয়েছি। আপনি বুঝতে পেরেছেন? এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি মনোবল বাড়ানোর জন্য। আমার আল্লাহ বুড়ো হয় নাই, আমার আল্লাহ টায়ার্ডও হয় নাই। আমাদের ইয়াকিন কমে গেছে, আমরা দূরে সরে গেছি। আমার আল্লাহ তো এখনো এখানে বসবাস করে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এখনো এখানে বসবাস করে। আমি এনার নফসের দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছি, লোভের দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছি, গীবতের বেনামাজের দেওয়াল দাঁড় করিয়ে আল্লাহর বান্দার মাঝখানে দেওয়াল দাঁড় করিয়ে আমি নিজে দূরে থাকতেছি। আমার আল্লাহ দূরে না। আমার আল্লাহ তো সেই রব যিনি একবার আপনি যদি ডাক দেন আমার আল্লাহ 10 বার আপনার দিকে ফিরে থাকে। আয় 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 আয়। আপনি একবার তওবা করলে, তওবা মানে কি? ফিরে আসা। আপনি যখন ফিরে আসেন, হেঁটে হেঁটে আসলে বান্দা দেরি করে ফেলতেছে, আমার আল্লাহ দৌড় দিয়ে যাবে। সেই আল্লাহ না। পরে আমি আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না, উনি বলতেছেন। পরে কথা শুনে আমি আরেকজনের সাথে দেখা করতে যাচ্ছি, কারণ তাকে আমার বলতে হবে। তার সাথে দেখা হয় না, আমি বাসায় চলে আসলাম। বাসায় দরজা খুলবো, আমাদের ওখানে প্রত্যেকের দরজায় লেটার বক্স, লেটারের একটা জায়গা থাকে, ওখানে একটা সাদা কোনা, এনভেলপের কোনা দেখতেছি। আমি তো মনে মনে বুঝছি যে আমার আল্লাহ আজকে কি বসাই দেবে, জোয়ার বইয়ে দেবে। আমি বিসমিল্লাহ করে খুললাম, দেখলাম ঠাস করে একটা এনভেলপ পড়ছে। খুলছি এনভেলপ, 1200 পাউন্ড। কত? 1200 পাউন্ড। সবকিছু মিলাই আমি যদি 5 স্টার হোটেলেও থাকতাম, সে বলতেছে টাকা শর্ট পড়তো না। বলেন তো দেখি এবার, দেয় নাই আল্লাহ? এই যুগের মধ্যে দেয় নাই? আমি আপনাকে গ্যারেন্টি 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 দিয়ে বলছি, আমার আল্লাহ আপনার সাথে কথা বলবে। আল্লাহর রহমতের বাড়ি দ্বারা নিজের চোখে অবলোকন করবেন। উম্মত সেই ধরনের ঈমান দরকার। আপনি দুনিয়াদার হয়ে যাচ্ছেন, আমরা দুনিয়ার সাথে মিশে খতম হয়ে যাচ্ছি। আসেন আল্লাহ রাসূলের পথে, আসেন মদিনাওয়ালার পথে, সবুজ গম্বুজের পথে। আমার নবী বড় মহব্বত করেন, আমার নবী বড় দয়া করেন, কোরআন মানুষকে বড় আদর করে, মহব্বত করে। আমরা ইচ্ছাকৃতভাবে দয়া, মহব্বত, আদর থেকে নিজেদেরকে সরিয়ে ফেলতেছি। ঘরগুলার মধ্যে আল্লাহ রাসূলকে বের করে দিয়েছি। ঘরগুলার মধ্যে সিনেমা, নাটকের বাজার বসিয়েছি। ছেলে মেয়ে সবাই বসে, ভাই বোন সবাই বসে এমন এমন ডায়লগ গুলা নিজে শুনি, আমাদের গায়রত নষ্ট করে ফেলছি মডার্নিজমের নামে, আধুনিকতার নামে। বাকি রেজাল্ট আপনারা দেখছেন, ছেলে বাবার মাথা জুদা করে ফেলতেছে। মেয়েদেরকে যা বন্ধুত্বের নাম দিয়ে হেন কোনো কাজ নাই, হচ্ছে না। আমাদের ছেলেরা আস্তে আস্তে আত্মহত্যার দিকে চলে যাচ্ছে, ছেলেরা আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছে। যেই সময় কুল কায়নাতকে আমরা রাস্তা দেখানোর কথা, ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন, সবার বাজারে সবকিছু পাওয়া যায়, কিন্তু শান্তি পাওয়া যায় না। আপনারা হয়তো জানেনও না, ইংল্যান্ড শান্তির খুঁজে পাগল পাড়া, আমেরিকা, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি শান্তির খোঁজে পাগল পাড়া। শান্তির জন্য তারা আমাদের দেশে এসে থাকে, শান্তির জন্য। এখনো যদি আমরা চাই শান্তি বাজারজাত করতে, শান্তি বিক্রি করতে, শান্তিকে এক্সপোর্ট করতে, এটা শুধু আমরাই পারবো। আমাদের বাজারে এখনো শান্তি আছে, কারণ আউলিয়া ইকরাম মাজারে শায়িত, আমাদের মসজিদ আছে, আমাদের কবরস্থান আছে, আমাদের ইবাদত রিয়াজত আছে। সেই কারণে এখনো আমাদের বাজারের মধ্যে শান্তি পাওয়া যায়। আপনারা জানেন, পুরো পৃথিবী পাগল হয়ে গেছে ক্রাইম রেট কমানোর জন্য। কি রেট? ক্রাইম রেট। পুরো পৃথিবী ব্যর্থ। আপনারা শুনে অবাক হবেন, মুসলমানদের 12 মাসের মধ্যে একটা মাস আছে, যেই মাসের মধ্যে পুরো পৃথিবীর ক্রাইম রেট একেবারে ড্রপ ডাউন করে। সুইসাইড, ক্রাইম, রেপ, ইফটিজিং, ডিভোর্স, রিশওয়াত, যেটারে কি বলে, সুদ, ঘুষ,
এগুলো একেবারে নিচের দিকে চলে আসে। কোন মাস? রমজান মাস। কেন? কারণ রমজান মাসে টুপি আপনার মাথায় উঠে, টুপি আপনার মাথায় উঠে, আপনার কোরআন থাক থেকে টেবিলে আসে। এক মাসের কোরআন থাক থেকে টেবিলে এসে, এক মাসের নামাজ, এক মাসের টুপি, কোনো আইন কানুন কোনো কিছু ছাড়া পুরা পৃথিবীকে শান্তির বাগানে পরিণত করে। এর 10% যদি বাকি 11 মাস করতে পারতাম, আমাদের অবস্থা কি হতো? কিন্তু মুসলমান, আমাদের নেতা, আমরা সামগ্রিকভাবে আমরা দুনিয়াদার হয়ে গেছি। আমাদেরকে বোঝানো হয়েছে এটা দুনিয়া। দিনদারি মৌলবি কি জিনিস? মৌলবি। আপনার সমাজের জন্য মৌলবি সেভাবে দরকার যেভাবে আপনার পেটের জন্য ভাত দরকার, যেভাবে আপনার পেটের জন্য ভাত দরকার। আপনি কলেজে যান, বিশ্ববিদ্যালয়ে যান, ইউনিভার্সিটিতে যান, কিসের জন্য বলেন? কিসের জন্য? একটা চাকরি তো, একটা চাকরি, ছোট একটা চাকরি। চাকরি কেন? টাকার জন্য। টাকা কেন? বাতের জন্য। বাদ দিয়ে কি শান্তি আসে? বাদ দিয়ে যদি শান্তি আসতো, আমেরিকার লোকজনের আত্মহত্যা করার কোনো দরকার ছিল? বাত নাই? বাত আছে। আফ্রিকার জনগণ আত্মহত্যা করে না। পেটে বাত নাই কিন্তু আত্মহত্যা, কারণ পেটের খিদায় আত্মহত্যা করা মানুষের সংখ্যা একেবারে 0। মানুষ আত্মহত্যা করে অন্তরের ক্ষুধায়, অন্তরের ক্ষুধায়। এই অন্তরের ক্ষুধা নিবারণ করার জন্য তো নবী পাঠিয়েছে। নবী ভাত খাওয়ানোর জন্য না, নবী অন্তরের ক্ষুধা মিটানোর জন্য পাঠানো হয়েছে। সেই অন্তরের খিদা যেই মাধ্যমে আপনি পুরা করবেন সেটাকে হেদায়েত বলে। কি বলে? হেদায়েত। সেই রাস্তাটাকে সিরাতুল মুস্তাকিম বলে। সেই রাস্তাটাকে সিরাতুল মুস্তাকিম বলে। আল্লাহ, আমরা আমাদের বক্তব্যের একেবারে শেষ পর্যন্ত, আল্লাহ, আমরা তো গুনাহগার। আমার আল্লাহ জানেন না আমরা দুর্বল? কোরআনে পাকের মধ্যে তো আমাদেরকে বলেছে দাঈফা, জাজুআ, খালুআ বলেছেন। হুলিকাল ইনসানু দাঈফা, হালুআ, জাজুআ, মানুআ। কেন? আমরা লোভী, আমরা দুর্বল, আমরা 2 মিনিটের মধ্যে কি হয়ে যায়, নিজের স্থান পরিবর্তন করে ফেলি। সাধারণ মানুষ তো আল্লাহ আমি কি করব? ওই কারণে আমার নাম রহমান, আমার নাম রহিম। সেই কারণে আমি আমার রহমতকে 100 ভাগ করেছি, 1 ভাগ দুনিয়াকে দিয়েছি। মাওলার রহমত দিলেন কেমনে? কোন নবীর মাধ্যমে। এটা কি রহমত? এটা কি চিকেন ফ্রাই যে আল্লাহ আপনারে পাঠাই দিয়েছে বক্স ভরে? তো রহমত কি? রহমত কিভাবে? রহমত কি দেখা যায়? দেখা যায় না। আল্লাহর রহমতের প্রকাশ স্থল কোনটা? তো রহমতের প্রকাশ স্থল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াত মাদ্রাসায় যারা পড়েন আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা এটা নিয়ে একটা গবেষণা করেন। মানুষের জন্য রহমত তো বুঝলাম, আমার নবী পাহাড়ের জন্য রহমত, কিন্তু সেটা কিভাবে? আমার নবী পাথরের জন্য রহমত, কিন্তু সেটা কিভাবে? এটা আপনারা খুঁজে বের করেন, তাফসীরের কিতাবগুলো একসাথে করেন, নিজে গবেষণা করেন। এটা আরেকটা রহস্য, এটা আরেকটা রহস্য। রব্বুল আলামিন বলছেন এটা রহমতুল লিল আলামিন। কেন? কারণ আমার আল্লাহর রহমতের প্রকাশস্থল বানানো হয়েছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর আগমনে দুনিয়ার জমিনে নবীর মাধ্যমে আল্লাহর 100 ভাগ রহমতের 1 ভাগ, এটা নিয়ে আমরা সবাই একজন আরেকজনকে আদর করি। মা সন্তানকে আদর করে, বনের বাঘ তার সন্তানকে আদর করে। 99 ভাগ আল্লাহ কিয়ামতের জন্য রেখে দিয়েছে।